আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করব আলু পুরি, সেজন্য আপনাদের সাথে শেয়ার করা। তো এই তো আলুগুলোকে সুন্দরভাবে সিদ্ধ করে ছিলে আমি ম্যাশ করে নিয়েছি। এখন সেটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এবং আমি জিরা, ধনিয়া আর শুকনা মরিচ ভেজে গুঁড়া করে রেখে দিই। সবসময় যখন আমার দরকার পড়ে তখন আমি এটা ব্যবহার করি। তো এখানে যেহেতু শুকনা মরিচ আছে, আমরা কিন্তু আর কোনো এক্সট্রা কোনো মরিচ দিচ্ছি না। আর এই তো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর এখানে কোনো সরিষার তেল ব্যবহার করব না। এটাকে ভালোভাবে মিক্স করে নিব। আর অবশ্যই কিন্তু শুকনা মরিচ, জিরা গুঁড়া এটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে এইটার স্বাদটা একটু বেড়ে যায় আমার কাছে মনে হয়। আর অন্যদিকে আমি আটাটা করে রেখেছিলাম, ময়দা নিয়েছিলাম 2 কাপের মতন। আর এই তো তেল আর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে তারপরে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা করে রেখে দিয়েছিলাম। তো এই তো এখন আমি সুন্দর করে পুরিগুলো পুরির মতন করে বেলে নিব, তারপরে ভেজে নিব। আর আলু পুরি সচরাচর আলু পুরি আলু পরোটা প্রায় একই। এখন এটা আর কি ছোটো পুরির জন্য ছোট ছোট করে আর কি করা আর কি। তো আমি করি, আপনারা দেখেন। আর আমি কিন্তু সবসময় এটা আমার কাছে খুব ভালো লাগে, তাই যখনই সময় পাই বিকালবেলা নাস্তা হিসাবে কিন্তু আমি এটা তৈরি করে ফেলি। তো এই যে 2 কাপ ময়দাতে কিন্তু 8টার মতন পুরি হচ্ছে। আর আমি একটু বড় করব, বেশি ছোটও করব না, বেশি বড়ও করব না, মাঝারি মতন আর কি করব। তো এটা এখন আমি যেটা বেলুন দিয়ে বেলে নিচ্ছি, এইটা আপনারা হাতেও করে নিতে পারেন, কিন্তু আমি আপনাদের সুবিধার্থে আবার দেখাই দিচ্ছি যে হাতেও করতে পারেন, আবার বেলুন দিয়েও করতে পারেন। তো এই তো এইভাবে করে নিয়ে তারপরে আলু দিয়ে দিব। আলু যে ভর্তাটা করে রেখেছিলাম সেটা দিয়ে তারপর সুন্দর করে মুখটা ভালো করে আটকে আবার একটু বেলে নিব। এবং ওই বেলাটাও আপনারা বেলুন দিয়ে করতে পারেন বা হাতেও করে নিতে পারেন। আর এইটা কিন্তু একটু মোটা মোটাই থাকবে। আর আমি কিভাবে করতেছি দেখতে তো পারতেছেন। আমি এভাবে ডাল পুরি, আলু পুরি এভাবে তৈরি করি। একদিন আপনাদের সাথে ডাল পুরিটাও কীভাবে তৈরি করি সেটাও শেয়ার করব ইনশাল্লাহ। তো এই তো কমপ্লিট। আমি এখন এটা রেখে আরেকটা করব। আমার মতন কে কে এরকম ডাল পুরি এবং আলু পুরি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আর আমার বরেরও খুব পছন্দ। আর এটা কিন্তু তেঁতুলের সস দিয়ে খুবই খেতে আমার কাছে ভালো লাগে আলু পুরিটা বা আলু পরোটাটা। কারণ তেঁতুলেরটাই আর কি যায় আমার কাছে, টমেটো সসের থেকে তেঁতুলের সসটা আর কি। তো বাসায় যেহেতু কিছুদিন আগে ও নিয়ে আসছিল সস, তেঁতুলের সস, রুচি তেঁতুলের সস এনেছে, তো সেই জন্য ভাবলাম যে একটু আলু পুরি তৈরি করি। তো এই তো, আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তো এইভাবে করে আমি এক একটা বানিয়ে নিব। আর অবশ্যই এই পুরিগুলো বা পরোটা যেটাই বানান, একদিকে বানাতে হয় আরেকদিকে ভাজতে হয়। তা আমি অন্যদিকে কিন্তু তেলটা অলরেডি বসিয়ে দিয়েছি, হালকা গরম হওয়ার পরে দিয়ে দিব এক একে। কারণ না হলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যায়, এগুলো কিন্তু বেশিক্ষণ এইভাবে থাকবে না, সেজন্য। তো আমি এভাবে বানিয়ে নিই, আর তারপরে ভাজার সময় আবার আপনাদের সাথে শেয়ার করছি। এই যে তেল গরম হয়ে এসেছে, আমি তো আগে থেকে বসিয়ে রেখেছিলাম, তো এখন আমি দিয়ে দিব। আর অবশ্যই তেলটা অনেক গরম হওয়ার পরে কিন্তু ছাড়তে হবে। আর হলো চুলার আঁচটা থাকবে মিডিয়াম। হ্যাঁ, আর তেল যদি বেশি গরম না হয় তাহলে কিন্তু দিলে কিন্তু প্রথমেরটা দেখা যায় ফুলবে না, কিন্তু আমারটা কিন্তু অনেক গরম হয়েছে, এখন একা একাই কিন্তু আস্তে আস্তে ফুলে উঠবে। আর এই পুরি কিন্তু গরম গরমই খেতে মজা, তাহলে মচমচে থাকে আর কি। আর ঠান্ডা হলে কিন্তু একদম কেমন যেন নরম হয়ে যায়। তো এই তো আমি ভাজি, দেখতে থাকুন। আর খুব সুন্দরভাবে কিন্তু ফুলতিছে এক একটা, দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলেছে। তা এখন আমি এটাকে একটু লাল লাল করে তারপরে নামিয়ে ফেলবো।
অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ভিতরটা কেমন শক্ত, মানে আমি দেখাচ্ছিলাম যে উপরে কত সুন্দর শক্ত, মানে আঙ্গুল দেওয়ার পরও এটা কিন্তু ডেবে যাচ্ছে না, মানে মোচমোচে হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবং এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা ভেজে নিব। বানানোর সময় তো পুরিগুলো ঠিকই গোল গোল ছিল, এখন আবার কেন এরকম বেঁকাতেরা হলো বুঝলাম না। তো এই তো ভাজা কমপ্লিট, এখন বরকে খেতে দিব। আর এই সেই রুচির তেঁতুলের সস, এটা কিন্তু অনেক মজা, খেতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। তো এই তো এখন আজকের ভিডিও এতটুকুই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।